আপনাদের নিয়ে যাব শুটিং সেটে, যেখানে চলছে ভিন্ন গল্পের এক নাটকের দৃশ্য ধারণ। আসছে ঈদের জন্য নির্মাণাধীন নাম ঠিক না হওয়া যে নাটকের প্রধান পাত্রপাত্রী রাশেদ সীমান্ত ও অহনা রহমান। টিডি দীপকের গল্পের নতুন এই নাটকটি নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা সর্দার রোকন। তীব্র শীত উপেক্ষা করেই রাজধানীর উত্তরা ও এর আশেপাশের এলাকায় চলছে নাটকটির দৃশ্য ধারণ। চলুন দর্শক তাহলে ঘুরে আসি নতুন এই নাটকের শুটিং সেট থেকে। পিকআপ চালক রানা আর জুলেখার সুখের সংসার, তবে অভাব শুধু একটি সন্তানের। অনেক সাধনার পর রানা জুলেখার ঘরে আসে এক কন্যা সন্তান। অনেক আদরের সেই কন্যা হঠাৎ হারিয়ে যায় একদিন, আর তার খোঁজে পাগল প্রায় হয় রানা জুলেখা। এমনই এক গল্পে রাজধানীর উত্তরায় শেষ হয়েছে মায়ার সংসার নামে নতুন এক নাটকের দৃশ্য ধারণ। এনডি আকাশের রচনায় যে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সর্দার রোকন। গরিব ফ্যামিলি থেকে একটা বাচ্চা মিসিং হয়, তারপরে এইটা নিয়েই গল্পটা। আমি আসলে টুইস্টটা এখন বলতে চাচ্ছি না। সবসময় তো ঈদে কমেডি নাটক আমরাই নিজেরাই মেকিং করি, তো এটা হচ্ছে চাচ্ছি যে এর বাইরে মানুষ যাতে ব্যতিক্রমী কোনো গল্প দেখতে পারে এবং যাতে সোশ্যাল কোনো মেসেজ পায়। দ্যাটস ওয়াই এই নাটকটা আমি ঈদে চাচ্ছি এবং আশা করি দর্শকটা নিরাশ হবে না, খুব ভালো লাগবে দর্শকদের। মায়ার সংসার নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা রাশেদ সীমান্ত ও অহনা রহমান। তাদের মতে সামাজিক বার্তা নির্ভর এই নাটকটি দেখলে ভালো লাগবে দর্শকদের। ঈদ হোক বা ঝড় হোক, তুফান হোক, দিন শেষে আমরা মানুষ, আমাদের সুখ দুঃখ মিলেই একটা জীবন। সো ঈদে যেহেতু অনেক বেশি দর্শকদের কানেক্ট করার সুযোগ থাকে, এই কারণেই আমরা চাচ্ছি যে শিক্ষামূলক নাটকগুলি ঈদেই বেশি প্রচারিত হোক, যাতে করে সব দর্শকরা নাটকগুলি দেখেন। কারণ অন্যান্য সময় দর্শকদের হয়তো অনেক সময় থাকে না, কর্মব্যস্ত থাকে, এরপরে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো খোলা থাকে। তো ঈদের সময় যেহেতু দর্শকরা একটু নাটক বেশি দেখেন, তো তাদের কাছে ঈদের সময় মনে হয় একটু বেশি শিক্ষামূলক নাটকগুলি পৌঁছানো ভালো। কয়েকটা গল্প করে রাখছি, যার মধ্যে এই গল্পটা একদমই একটা সিম্পল সুইট, এবং যেই জিনিসগুলো হচ্ছে এবং যেই জিনিসগুলো আসলেই বন্ধ হওয়া দরকার বাংলাদেশে, এরকম কিছু নিয়ে আসলে কাজ করছি। এবং খুব সুন্দর আমাদের আমার গল্পটার আসলে থিমটা অনেক ভালো লেগেছে। আর এই কাজগুলো আসলে বন্ধ করাতে হবে, যেই কাজটার উপর আসলে নাটকটা আপনারা অবশ্যই দেখবেন। নির্মাতা জানান, আসছে ঈদুল ফিতরে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচারের পাশাপাশি দর্শকদের জন্য অনলাইনে মুক্তি পাবে মায়া সংসার। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।